বন্ধুরা, পৃথিবীর সকল বাবাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেটার মাধ্যমে আমি এই নাটকের রিভিউ করছি। প্রথমে তো একটি কোশ্চেন করে আপনাদেরকে, কোশ্চেন করার মাধ্যমে নাটকের রিভিউ করতে শুরু করছি। বন্ধুরা, আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা কীরকম, ফ্রেন্ডলি নাকি আপনি একটু ভয় পান, বা আপনার মধ্যে কীরকম ডিস্টেন্স, সেটা কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমি যে নাটকের রিভিউ করতে যাচ্ছি সে নাটকের নাম হচ্ছে যেমন বাপ তেমন ছেলে। এত চমৎকার একটি নাটক, নিলয় ভাইয়ের চমৎকার একটি নাটক, যেমন বাপ তেমন ছেলে। 9.5 দিলে আমার ভুল হবে, 10 on 10। বন্ধুরা, অসাধারণ একটি নাটক। অনেকদিন পরে নিলয় ভাইয়ের একটি ধামাকা নাটক দেখতে পেলাম এবং নিলয় ভাইয়ের সাথে তার যে বাবার যে ক্যারেক্টারটা তারেক এনাম খান, ও মাই গড, এই নাটকে দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা অসাধারণ। আর আমাদের প্রিয় হিমি আপু তো আছে এই নাটকে। বাবা এবং ছেলে দুজনই পুলিশে জব করে। ছেলে হচ্ছে একটু উপরের পোস্টে জব করে, বাবা হচ্ছে একটু নিচের পোস্টে জব করে। তো জবে গেলে দেখা যায় যে যখন থানাতে থাকে বাবা এবং ছেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে টোটালি ছেলে বাবাকে ডোমিনেট করে, কারণ হচ্ছে সে বড় অফিসার। আর বাসায় যখন আসে তখন দেখা যায় যে বাবা ছেলেকে একদম ইচ্ছা মতো ডলা দেয়। এর মাঝখানে হিমি আপুর যে এন্ট্রিটা হয়, হিমি আপু যেভাবে আসলে নিলয় ভাইকে বিয়ে করে এবং তাদের পরিবারে আসে, বন্ধুরা এক কথায় অসাধারণ। এই নাটকটি আমি কি বলবো যে নিলয় ভাই এবং হিমি আপু এবং তার যে বাবার যে ক্যারেক্টারটি এক কথায় ফাটিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা যদি এই নাটকটি না দেখো তাহলে আমি বলবো যে নিলয় ভাই এবং হিমি আপুর অসাধারণ একটি নাটক তোমরা মিস করতে যাবে। অবশ্যই নাটকটি দেখো 10 on 10। এবং তোমাদের নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।